আরে হ্যাঁ বন্ধুরা, আমি আবার চলে এলাম। আমি রুমা নতুন কোনো ভিডিও নিয়ে, ছোট্ট একটা ব্লগ ভিডিও। চলে আসলাম আবার আমি। তো আজকের আমি চলে এসেছি ঝপঝপ করে রান্নাঘরে। তো রান্নাঘরে আমাদের যে সমস্ত কাজ মেয়েদের, গ্যাস পরিষ্কার করা। তো এই গ্যাস যত যত্ন করে আমরা রাখতে পারবো তত জীবনের আরও ভালো থাকবে এই গ্যাস। তো ভালো করে আমরা সেটা সকাল সকাল আমি উঠে সাবান জল দিয়ে একটা ছোট্ট একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছতে থাকলাম। গ্যাসের তলাটাও আমি যেখানে বসে কাজ করি রান্না বাড়ার, সেগুলোও আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর আমরা আমাদের জীবনে যদি সব কিছুটা সুন্দর করে রাখি তবে সেগুলো পরিষ্কার থাকবে এবং ভালো থাকবে। আর এদিকে দেখো বিছানাপত্র পড়ে আছে এখনও, আমাদের বাড়ির লোক এখনও শুয়ে আছে, যদিও এখন সকাল সকাল তো সবাই উঠে পড়েছে যদিও। তো আমি আবার উঠলাম, উঠে সেগুলো সব গুছিয়ে গাছিয়ে নিলাম, কারণ এই দাবাটা পরিষ্কার করতে হবে, ঝাড়ু মারতে হবে, তারপরে মুছতে হবে। তাই আমি সেগুলো নিচে যেগুলো ছিল সেগুলো বিছানার উপর তুলে দিলাম, দিয়ে আমি আবার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর হ্যাঁ, আমাদের এই মেঝেটা এখন নেট করা হয়নি, এতে আছে প্লাস্টিক বিছানো, ঢালাই করেছিলাম, করে প্লাস্টিক বিছিয়ে নিয়েছিলাম। কেন বলো তো, এতে বড্ড পায়ে ধুলো জড়ায়, তাই জন্য প্লাস্টিকটা বিছানো। তা সেটা আমি ঝাড়ু দিয়ে ঘরটা সকাল সকাল ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে আবার দেখো এইটা আবার মুছে নেব, কারণ আমাদের এখানে গ্রামে বাসি ঘর পড়ে থাকা উচিত নয়। তাই প্রতিনিয়তর কাজ আমাদের এই বাসি ঘর মুছতে হয়। তাই আমি ঘরটা সকাল সকাল মুছে নিলাম। আর গুরুজনেরা বলে বাড়ির কাজ সবসময় মেয়েরা সকাল সকাল করা খুবই ভালো। তো তাই আমি সকাল সকাল ঘরটা মুছে নিলাম। আর এই কাগজের নেতা টানতে মনে হয় যেন আমি নেটের ওপর নেতা টানছি বা পাথরের ওপর নেতা টানছি। তো ওইদিকে নেতা টানতে টানতে চলে এলাম। এদিকে দেখো বাড়ির পোটেগুলো সেগুলোও মুছতে হয়, কারণ এইটাই হচ্ছে আমাদের মেন দরজা। আর মেন গেটে না পরিষ্কার থাকলে খুবই খারাপ লাগে, অস্বস্তি লাগে। তা সেটা আমি আবার ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এই দিকে বসেছিল তোমাদের দাদা ভাই, সে আবার উঠে গেল, ওনারও একটু শরীর খারাপ। কবে যে শরীরটা ভালো হবে জানি না, কোমরে খুব ব্যথা লেগেছে, ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছে। তো যাই হোক, আমার সেগুলো মোছা হয়ে গেল। কাদা পায়ে এখন বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে, সবাই উঠে যাবে তো পরিষ্কার আর অপরিষ্কার হয়ে যাবে। তাই আমি সেগুলো সেরে নিয়ে, বাসি কাজকর্ম সেরে নিয়ে সকাল সকাল চানটাও সেরে নিলাম, কারণ আমাদের মেয়েদের এটাই কাজ, সকাল সকাল আগে চানটা সেরে নিতে হয়। তাই চানটা সেরে নিলাম, নিয়ে আবার প্রতিনিয়তর মতো চলে এলাম ঠাকুর ঘরকে সাজিয়ে দিলাম, ভোগ দিয়ে দিয়েছি ভগবানকে। দিয়ে আবার আমরা গ্রামে যেহেতু পান্তা ভাত খেতে সবাই বেশি ভালোবাসি, আমাদের এখানে যখন যেটুকু জোটে তাই পান্তা দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে। আর আমিও বেড়ে নিয়েছি, আমিও খেয়ে নেবো। তা সেগুলো খেয়ে দিয়ে নিয়ে নিলাম, নিয়ে আবার দুপুরের জন্য রান্নার জোগাড়পাতিও করতে হয়, তাই সেগুলোও আমি এই রেডি করে নিয়েছি। তো আজকের রান্না করব দুপুরে ডিম দিয়ে, এঁচোড় আলু দিয়ে, সেইগুলো জোগাড় করে নিয়েছি। এক সাইডে গ্যাসের উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর এইগুলো আমি জোগাড় করে নিয়েছি। আর আমাদের এখানে তো বেশি কিছু মরিচ মশলা খাওয়া হয় না, যেটুকু জোটে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো, তাই এইগুলো দিয়ে আজকের আমি বানিয়ে নিলাম তরকারিটা। আর তরকারিটা দেখো ফুটছে, কত সুন্দর কালার এসেছে। আমাদের গ্রামে যেমনভাবে বানাই আমরা তেমনভাবে বানিয়েছি। তো তরকারিটা আমার অবশেষে শেষের পথে। ওদিকে ভাতও নামিয়ে নিয়েছি, ফ্যানটা ঝেড়ে নিয়েছি, বসিয়ে রেখেছি ভাতটা আর গ্যাসটা। এবারে তরকারিটা ফুটছে, এবারে তো তরকারিটা নামিয়ে নিব। নিয়ে চলে এসেছি, যেহেতু খেতে দিয়েছি তোমাদের দাদা ভাইকে, আগে খেতে দিয়েছি। কেন বলো তো, ওনাকে আগে খেতে দিয়েছি, ওনাকে অনেক ওষুধ খেতে হবে, শরীরটাও খুব খারাপ আছে। আর ওনাকে খেতে দিয়ে আমিও খেয়ে নেবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা